মিজানুর রহমান, এই যে আপনার কৃষিকাজের মাধ্যমে উপার্জনের কথা, আমরা এটা একটা মহৎ পেশা হিসেবে জানি। এই কৃষিক্ষেত্রে ইসলামী ব্যাংকিংয়ের অবদান কেমন এবং এটা কি যথেষ্ট কিনা? বর্তমানে যে এই কৃষিক্ষেত্রে ইসলামী ব্যাংকিংয়ের যে বিনিয়োগ দেওয়া আছে বা দেওয়া হচ্ছে, এবং এক্ষেত্রে করণীয় কি, যদি সংক্ষেপে বলতেন। থ্যাংক ইউ। কৃষিকাজে তো অবশ্যই বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এই কৃষি প্রধান দেশে বিনিয়োগ করতে গেলে অবশ্যই আমরা এই সেক্টরটাকে আমাদের প্রাধান্য দেওয়া উচিত। কিন্তু এটা অত্যন্ত দুঃখের বিষয়, কি কনভেনশনাল আর কি ইসলামিক, এই দুটো ক্ষেত্রেই আমরা এই জায়গাটা অনেক পিছিয়ে আছি। আমি দেখেছি যে কনভেনশনাল ব্যাংক তার টোটাল লোনের লেস দেন 1% তারা কৃষিখাতে বিনিয়োগ করেছে বা লোন দিয়েছে। আর ইসলামী ব্যাংকিংগুলোর ডাটা হচ্ছে মোর দেন 1 বাট লেস দেন 2। এই পিছিয়ে থাকার কারণটা কি? কৃষকরাই তো হচ্ছে আমাদের দেশের যে অর্থনীতির মূল মানে ভূমিকা পালন করে। এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে যে ইসলামী ব্যাংকগুলার সেই নেটওয়ার্ক ওই কৃষক পর্যায়ে ফাইন্যান্সিং করার পর্যায়ে রয়েছে কিনা। এক, যদি নেটওয়ার্ক থেকেও থাকে সেই জায়গাটায় যেটা দরকার যে পর্যাপ্ত জনবল তাদের আছে কিনা, পর্যাপ্ত প্রোডাক্ট আছে কিনা, হ্যাঁ, পর্যাপ্ত অবকাঠামো আছে কিনা। তো আমরা যদি দেখি এই বিষয়টাতে প্রত্যেকটা ব্যাংকেরই কিন্তু অবকাঠামোগত ঘাটতি আছে। আরেকটা হলো সবাই কিন্তু ব্যাংক তো কমার্শিয়াল প্রতিষ্ঠান হিসেবে সবাই কিন্তু একটু নগদ লাভ চায় আর কি। তো সেই জায়গাটায় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে ফাইন্যান্স করলে যেভাবে মুনাফা আসে সেটা কৃষক পর্যায়ে গেলে এখানে কস্টিং অনেক বেশি, কারণ এখানে অনেক সুপারভাইজড ক্রেডিট করতে হয়। তো সেইটার কারণে মেইনলি আমার ধারণা যে এখানে আশানুরূপ হচ্ছে না। যদিও বাংলাদেশ ব্যাংক একটা সীমা বেঁধে দিয়েছে এই জন্য, যেহেতু পর্যাপ্ত গ্রোথ হচ্ছে না, যে ব্যাংকগুলো তার টোটাল ডিসবার্সমেন্টের অ্যাটলিস্ট 2% তাদেরকে। এক্ষেত্রে আমাদের আরেকটু মানে অগ্রগতি এখানে দেখানো দরকার, বা এখানে আরেকটু বিনিয়োগে গুরুত্ব দেওয়া উচিত।